সবার হাতুড়ি মেরে দিয়েছেন উনি, চিন্তাই নেই। রাজ্যটাকে অলরেডি গাধার গাড়ে ঢুকিয়ে দিয়েছে, এতটা ঢুকিয়ে দিয়েছে গাধার গাড়ে, চিন্তার কোনো কারণ। এতটা এমনি ঢুকেছিল, আর উনি পুরোটা ধরে দায়িত্ব নিয়ে ঢুকিয়ে দিয়েছে গাধার গাড়ে। সব তো করে দিয়েছে, 12টা বাজিয়ে দিয়েছে। ওনার শিক্ষা ব্যবস্থা কোথায়? বলবে মুখের ভাষা খারাপ, ও এক্ষুনি বলবে যে এরা ভাষা সন্ত্রাসী, ভাষা খারাপ, কিন্তু করলোটা কি? রাজ্যে সব তো শিক্ষাগুলো স্কুলে তালা পড়ে গেল, আর ওনার ওই বইমেলা নিয়ে হবেটা কি? উনি এখন কাঁসর ঘন্টা বাজবে আর অং বং চং পড়বে। আমি তো একটা জ্ঞানীগুণী লোক নই, আমি খুব সিম্পল। আমি নিজেকে মনে করি লেস ইম্পর্টেন্ট পার্সন। বাবা, উনি আবার এই কথা বলে কখন? ওনার মতো জ্ঞানী-গুণী আছে, উনি কত বই লিখেছে বলো তো? ওনার লেখা বই আজকে অং বং চং পড়ে বাংলার শিক্ষা ব্যবস্থা তো মানে স্ট্রাকচার মানে তৈরি হচ্ছে, সিলেবাস তৈরি হচ্ছে। তাহলে সেখানে উনি যদি এখন যদি বলে আমি জ্ঞানী-গুণী লোক নই, তাহলে পরবর্তী জেনারেশনটাকে শিক্ষা ব্যবস্থাটা দেবে কে? সেটা তো একটা প্রশ্নের মুখে রইল না? কারণ বাংলার ছেলেমেয়েরা তো অং বং চং পড়বে এবার। এবার তার রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র পড়বে না। ওনার ওই হাবিজাবি কবিতা পড়বে। উনি ভার্সেটাইল জিনিয়াস, ওনার কথা বলে লাভ নেই। যার জন্য উনি আসল জিনিসটাই কিন্তু প্রকাশ্য চুরিবিদ্যার এক্সপার্ট যেটা, মানে সেইটার জন্য উনি কিন্তু একবারও বললেন না যে ওটা নিয়ে উনি যদি একটা বই লিখতেন, যে চুরিবিদ্যার কৌশল বলে উনি যদি একটা বই লিখতেন, আমার মনে হয় এটা খুব ভালো চলতো। ওইটা হবে আমাদের বাংলার বইমেলার সবথেকে সেরা বই। চুরিবিদ্যা কীভাবে হাত পাকাতে হয়, যেমন রান্নার পদ্ধতি, তেমনি চুরিবিদ্যার পদ্ধতি যদি একটা বই করতো, তাহলে সেটা আমার মনে হয় বাংলার মানুষের জন্য ওটা সবথেকে বেশি ওটা আইডিয়াল হতো। আমারে না যেন করি প্রচার আমার আপনও কাজে। উনি আবার ওনার কাজে তোমার মনে হয় না উনি প্রচার করেন না? এটা কখনো হয়? উনি এক আনা কাজ করলে উনি 50 আনা প্রচারেতে, উনি প্রচারের আলোতে থাকতে ভালোবাসে। তুমি দেখবে কোনো রাজ্যতে, তুমি তো সামনে উড়িষ্যা যাবে, তুমি এতে যাবে, আমি তো উত্তরাখণ্ডে এতদিন ছিলাম। তুমি বললে বিশ্বাস করো, কোথাও এরকম মুখ্যমন্ত্রী রাস্তা জুড়ে তুমি শুধু পোস্টার দেখতে পাবে না। এখানে উনি যদি এক আনা কাজ করে, ছেলেদের টয়লেটের উপর মানে কি বলে, মানে ওনার দেখবেন শৌচালয় ল্যাবরেটরির উপরে ওনার ছবি দিয়ে যে মুখ্যমন্ত্রীর এতে করোনা হয়। মানে তুমি ভাবতে পারছো তার কী লেভেলের প্রচার? কী লেভেলের প্রচার, মানে বলতে খুব খারাপ লাগছে যে মানে আমাদের রাজ্যটার মানে উনি প্রচার করুক, সেটা কোনো নেই। কিন্তু এতটা লেভেলের প্রচার উনি যে মানে কাজের থেকে উনি নিজের অ্যাডভার্টাইজমেন্টের খরচাটা মনে হয় বেশি করেছেন। রাজ্যটাকে কি করেছে? রাজ্যটাকে পুরো গাধার গাড়ে পাঠিয়ে দিয়েছে। খুব ভালো বাংলায় যদি বলো, রাজ্যটার পুরো গাধার গানে পুরো ঢুকিয়ে দিয়েছে। আর কিছু ওনাকে নিয়ে না আর ফালতু কথা আমার বলার মতো আর মানসিকতাও নেই। কেন বলো তো? এত ফালতু মহিলা, মানে কি বলবো, রাজ্যর পুরো 12টা তো বাজালো। সবার ইয়াং ছেলেমেয়েদের কেরিয়ারের 12টা বাজিয়ে দিল। আজকে ওনার শাসনকালে পুরো তুমি দেখো একটা কারোর জব নেই। তুমি শিল্প এলো না, তুমি ভাবতে পারছো ওনার রাজ্যে একটা শিল্প উনি দেখাতে পারবেন? যে আমি এই শিল্প, শুধু রাস্তাঘাট করেছেন আর করেছেন। তুমি উন্নয়ন বলতে গেলে কোনো মানুষের আর কোনো মানে কাজকর্মের জায়গাটাই পুরো ফেলে দিয়েছেন। এইটা হচ্ছে সবথেকে বড় আমাদের প্যাথেটিক, যে আমাদের মানে মানুষের যে আয়, যেটা মানুষ আয় করবে কোথা থেকে, সেটা জনগণ যে দেখো 1000 টাকাতে লক্ষ্মী ভাণ্ডার যেটা দিচ্ছে, ঠিক আছে, সেটা আমি মনে করি যারা গ্রামে কিছু করছে না তাদের হয়তো কিছুটা কাজে উপকৃত হচ্ছে, কিন্তু গোটা রাজ্যটাকে 1000 টাকায় বিক্রি করে দেওয়ার তো কোনো মানে হয় না।